হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি যে বৃক্ষমেলা থেকে যেই গাছগুলো কিনে এনেছিলাম তার কয়েকটা গাছ আমি লাগাচ্ছি। বলেছিলাম যে দেখাবো, তো আমার কাছে টব আসলে নেই। এগুলো যেহেতু সবগুলো ঘরের গাছ, এই জন্য ঘরের টব তো আলাদা হয়, এটা তো সবাই জানেন। তো এই কয়েকটা যে ছিল সেইগুলো আমি লাগানোর চেষ্টা করছি। আমি অবশ্য ইটা মানে কি বলে ইটার গুঁড়া দিয়ে তারপরে মাটিটা দিব, তাহলে গাছের যে একটা ইয়ে থাকে, পানির যে একটা সয়েলিংয়ের যে একটা প্রবলেম থাকে সেটা থাকে না। এটা কিন্তু শুধু মাটি না, মাটির সাথে বালু আছে। আর আমাদের এখানে মুরগি থাকতো, তো মুরগির যত আবর্জনা আছে সেগুলো সহই মাটিটা এখানে পচানো হয়েছে। তো আমি এই গাছটা বৃক্ষমেলা থেকে যখন আনছিলাম, তো এই গাছটা আমি এই টবে লাগিয়েছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল গাছটাতে, মানে টবটাতে খুব মানিয়েছে। আপনারা কি বলেন, মানায়নি? আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। তো আম্মুকে বললাম যে আম্মু লাগাও, কারণ এর আগের বারও আমি এই গাছটা এনে লাগিয়েছিলাম, কিন্তু আমার কাছে বাঁচেনি। কেন যেন পচে যায়, আমি বুঝতে পারি না। আমি পানি এত দেই না, কিন্তু তারপর আমার এই গাছটা কেন যেন বাঁচে না। তো এইবার আম্মুর হাতে আবার সব গাছ হয়, মরে না। তো আমি চিন্তা করলাম যে আম্মুকে দিয়েই লাগাও। তো আম্মুকে বললাম যে তুমিই লাগাও। তো আম্মু মাটি টাটি দিয়ে দিচ্ছিল। গাছটা আমি কিনেছি এরকম বনসাই টাইপের দেখতে, খুবই সুন্দর। আমি কিন্তু গাছটা শুধুমাত্র 50টা টাকা দিয়ে কিনেছি, আমি কিন্তু বেশি টাকা দিয়ে কিনিনি। আমি যে এত সুন্দর একটা গাছ 50 টাকা দিয়ে পাবো এটাও আমি কখনো ভাবিনি, কারণ এখন তো মনে হয় গাছ কিনতে গেলে মনে হয় যে গাছে বুঝি তেল, তারপরে গ্যাস, কারেন্ট এগুলো খায়, এই জন্য গাছের দাম অনেক, এরকম মনে হয়। কিন্তু আসলে গাছটা কেন এত এত দাম আমি বুঝলাম না। যাই হোক, আমার গাছ পছন্দ, দাম হলেও আমার মানে কিনতে ভালো লাগে, এই আর কি। তো আমরা গাছ লাগাতে লাগাতে দেখি একটা ছোট্ট শালিক পাখি আর বাচ্চা আমাদের টবে কোনায় এসে পোকামাকড় খাচ্ছে। তো আমি ভিডিও করে নিলাম। তো উনি এখান থেকে যাচ্ছিল না, ও মনে হয় নতুন নতুন মাত্র মানে উড়াটা শিখেছে, মাত্র বাবা মায়ের ঘর থেকে বের হয়েছে, আমার কাছে এমন মনে হচ্ছিল। বেশি দূরে যেতে পারছিল না। আর ওকে অবশ্য আমরা ধরিয়ে নিই, ও এভাবে খেয়ে দিয়ে পরের দিন আমাদের ছাদ থেকে ও চলে গিয়েছে। পরের দিন ওদিন আমাদের ছাদেই ছিল, তারপরের দিন ও হয়তো বা সঙ্গী পেয়েছে, এরকম কিছু হবে আর কি, চলে গিয়েছে। তো এই গাছটাও আমি বৃক্ষমেলা থেকে কিনে এনেছিলাম। এই গাছটার নামটা অবশ্য আমি বলতে পারছি না। এই গাছটা আমার কেনার মূল উদ্দেশ্য হলো, আমরা কাপড়ের বা এমনি প্লাস্টিকের কিছু গাছ কিনি না, সেম এই গাছটার পাতাটা সেম প্লাস্টিকের মতো, কিন্তু এটা অরিজিনাল একটা গাছ। আমি কিন্তু এই কারণে এই গাছটা কেনা হয়েছে আমার। আর আমার কাছে এতই ভালো লাগছে এই গাছটা। আর আমি তো ভিডিও মানে এডিটিং পরে করছি, আমি এই গাছটা আরও আগে লাগিয়েছি। এখন অবশ্য গাছটাকে দেখতে এখন আরও সুন্দর লাগে। গাছটা এখন তার জায়গা নিয়ে নিয়েছে। আমি কিন্তু গাছটা ঘরেই রেখেছি, বাইরে দেইনি, কারণ ওরা যদি একবার বাইরে চলে যায়, বাইরের ওয়েদারটা ওরা অ্যাবজর্ব করতে ওদের কষ্ট হয় ঘর থেকে বাইরে গেলে। আর বাইরের গাছগুলো ঘরে আনলে ওরা ঘরের পরিবেশটা অ্যাবজর্ব করতে ওদের কষ্ট হয়ে যায়। এজন্য মানে আমি যেই গাছ ঘরে রাখি, ঘরে রাখাটাই আমার কাছে মনে হয় যে বেটার।
আর রোদে আমি দিই, বারান্দায় দিই, এর চেয়ে বাইরে বা ছাদে আমি দিই না। আর যেগুলো ছাদের গাছ সেগুলো তো ছাদে আছেই, আর এগুলো ঘরের গাছ আসলে। তো যাই হোক, বাংলাদেশ তো টোটালি এখন বন্ধ। তো যখন খুলবে আমি তখন ওদের জন্য নতুন নতুন টব কিনে নিয়ে আসবো, কারণ ঘরে যেহেতু রাখবো, সুন্দর সুন্দর টব তো অবশ্যই লাগে। ঘরের একটা দেখার সৌন্দর্য আছে। তো এই গাছটা আমি ছোট্ট একটা টবে লাগিয়েছি, আমি বড় টবে লাগাইনি। আমি ছোট্ট টবে লাগানোর কারণ হচ্ছে গাছটা যেন ছোটই থাকে, ঝাপড়ায়। আর আমি মাটি যেই মাটিতে ছিল সেই মাটি দিয়ে দিয়েছি, আমি এখানে কোনো সার বা কিছুই প্রয়োগ করিনি। ওনারা যে মাটি দিয়েছে সেই মাটি দিয়েছি, আমি শুধু মাটিটা কমিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু ছোট টবে লাগিয়েছি সেহেতু আমি মাটিটা কমিয়ে ছোট টবে লাগিয়ে দিয়েছি। আর আমি চিন্তা করছিলাম যে মরে নাকি যায় ছোট টবে লাগানোর কারণে, কিন্তু না, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ গাছটা অনেক ভালো হয়েছে। আর আমি বলতে পারছি না, বুঝাতে পারছি কি না আমি জানি না, গাছের পাতাটা এত সুন্দর। আমরা যে প্লাস্টিকের গাছ কিনি নর্মালি দোকান থেকে, সেম গাছটার পাতাটা এরকম। আমি যখন দোকান থেকেও কিনেছি তখন কিন্তু আমি এইটা দেখেই কিন্তু আমি গাছটা কিনেছি। আর সামনে থেকে দেখাতে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে গাছের পাতাটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, আমি আরেকটা টব খালি করে আমি ওটার মধ্যেও আরেকটা গাছ লাগাবো। এটা আমাকে মানি প্ল্যান্ট বলে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানি প্ল্যান্ট না, এটা কি গাছ আমি আসলে বলতে পারছি না। আমি এই গাছটা সম্বন্ধে জানি না, কিন্তু গাছের পাতাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আনকমন টাইপের একটা গাছ আমার কাছে, সবার কাছে হয়তো বা আনকমন লাগবে না, অনেকের কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা আনকমন লেগেছে, যেহেতু আমি এই গাছ আর কখনো দেখিনি। তো গাছটা খুবই সুন্দর, গাছটা অনেক অনেক মানে বেবিজ হয়, গাছের অনেক ছোট ছোট চারা হয় চারিপাশে। আর আমি যেই গাছটা কিনেছি এটার মধ্যেও ছোট ছোট অনেক চারা ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কারণ অনেক সময় হয় কি, মাটি যদি সরে যায় গাছের গোড়া থেকে তাহলে গাছ কিন্তু মরে যায়। আমরা যদি বাইরে থেকে মানে নার্সারি থেকে কোনো গাছ কিনে আনি, সেই গাছের মাটি যদি আমরা লাগাতে নিয়ে গাছের মাটি যদি সরে যায় তাহলে ওই গাছটা না মানে মরে যায়, ওর ওর ওই মাটিটাই পছন্দ। তো আমি যখন এই গাছটা তুলছিলাম তখন মাটি অলমোস্ট ভেঙে যাচ্ছিল, কারণ পুরো বালুতে এটা লাগানো হয়েছে, ভরট বালুতে। তা আমি কোনো মতো একটা টবের মধ্যে লাগিয়েছি, এটাও আমি একটা ছোট টবে লাগিয়েছি, আমি বড় টবে লাগাইনি। মাটি সরিয়ে কমিয়ে তারপর আমি এটা টবে লাগিয়েছি। গাছটার পাতাগুলো আমি একটু সুন্দর করে ছেটেও দিয়েছি, কারণ গাছের পাতাগুলো আমি গাছ লাগাতে লাগাতে যেহেতু আমার অনেক লেট হয়ে গিয়েছে, সেহেতু ওই মানে যেটাতে গাছটা ছিল সেটার মধ্যে গাছটা মানে ভালো লাগছিল না হয়তো বা ওর। তো আমি যখন টবের মধ্যে ওকে ট্রান্সফার করেছি তখন কিছু কিছু পাতা পেকে যাচ্ছিল, তারপরে আমি গাছ লাগানোর সময় ভেঙে যাচ্ছিল, কারণ একদমই নাজুক একটা গাছ, একদমই নাজুক, ধরলেই ভেঙে যায়, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখি এই গাছটাও খুব সুন্দর হয়েছে। আমি তো যখন লাগিয়েছি তখন তো ভিডিও এডিটিং করিনি, আমি পরে ভিডিও এডিটিং করেছি, আপনারা অবশ্যই দেখাবো আমি যে পরবর্তীতে গাছটা কেমন হয়েছে। গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, কারা কারা গাছ লাগাতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন। আমার না
গাছ লাগানোর মানে কথা শুনলে না ভালো লাগে অনেক। আর আমি যে কোনো জায়গায় গেলে আমি গাছ কুড়াতে চেষ্টা করি, মানে রাস্তায় হোক, কারো বাসায় হোক, যাই হোক, যেখানেই হোক, আমি না গাছ টোকাই। তো আর সারা বছর মানে বছরে আমি বৃক্ষ মেলার জন্য ওয়েট করি। আমি যেহেতু ঢাকা বৃক্ষ মেলায় যেতে পারি না, সেহেতু আমি নারায়ণগঞ্জ যেহেতু থাকি, সেহেতু আমি নারায়ণগঞ্জের বৃক্ষ মেলার জন্য ওয়েট করতে থাকি, মানে সারা বছর যখন হয় তখন আমি অনেক গাছ কিনে নিয়ে আসি। যাই হোক, আমি যে মাটিগুলো জমেছিল সেগুলো আমি পরিষ্কার করে একটা পলিথিনে রেখে দিয়েছি, কারণ মাটির তো অনেক মূল্য। কারণ মাটি তো খুঁজেই পাওয়া যায় না গাছ লাগানোর জন্য। আমাকে অনেকে বলে যে মাটির জন্য গাছ লাগাতে পারে না, তো মাটিটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট গাছের জন্য। যেহেতু আমার কাছে এখন এতগুলো মাটি আছে, আমি সংরক্ষণ করে রেখে দিই। পরবর্তীতে আমার যখন আরও গাছ লাগাতে হবে তখন আমি এই মাটিগুলো দিয়ে দিব। আর আমি সচরাচর সারটা গাছের মধ্যে ব্যবহার করি না। আর আমি আগে সার ব্যবহার করতাম, তো সারে আমি দেখলাম যে গাছগুলো না নষ্ট হয়ে যায়, ওরা সারটাকে তেমন পছন্দ করে না, মানে দোকানের যে সারগুলো। তো আমি আস্তে আস্তে সার দেওয়া বন্ধ করে দিয়েছি আমার গাছে। তো গাছগুলো এমনি মাটিতে আমি বালুতে লাগাই, মাটি বালু মিলিয়ে লাগাই। আর এইটা একটা কি বলবো গাছ, যেটা এই অবস্থা হয়ে গিয়েছে, এটা গতবারের বৃক্ষমেলার গাছ। আর এই হচ্ছে আমার কিছুদিন পরে যে আমি রেখেছিলাম সেই গাছটা। খুব সুন্দর লাগছে না? আমার কাছে খুবই ভালো লেগেছে, কোনো পাতা পাকেনি, খুব সুন্দর লাগছে। আর আমি যে এটাতে মাটি দিয়েছিলাম এটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু গাছটার ডিজাইনটা জানি কেমন হয়ে গিয়েছে, বেঁকে এমনে ওমনে কেমনে কি হয়ে গিয়েছে কিছুই বুঝলাম না। আর এগুলো আমি লাগাইনি কারণ আমার কাছে আর টব নেই। আমি টব কিনে এনে তারপরে এই 3টা গাছ লাগাবো। আমার ছোট ছোট টবে লাগাতে হবে এই গাছগুলো, তার জন্য আমি লাগাইনি। আর এই হচ্ছে আমার ওই গাছটা যেটা আমি ছাদে লাগিয়েছিলাম, এটা আমি কিছুদিন পরে দেখাচ্ছি। আমি এই গাছটার মধ্যে একটু পানি দিয়েছিলাম, এজন্য ও পানি অ্যাবসর্ব করেছে। এতদিন আমি পানি দিইনি, যেহেতু মাটিটাই ভেজা ভেজা। আর এই গাছটা পানি তেমন একটা পছন্দ করে না, কারণ ও অনেক পানি ওর ভিতরে রেখে দেয়। আর এইটা হচ্ছে ওই ছিটছিট পড়া পাতাটা যেটা আমি লাগিয়েছিলাম, এটাও খুব সুন্দর হয়েছে। আমি বারান্দায় রেখেছি, আমার বারান্দায় সব গাছ রাখা। তো যাই হোক, আল্লাহর নামে লাগিয়েছি, যতদিন বাঁচবে। আমি তো চাই সবসময় বাঁচুক, আর এটা বাঁচবে। এখান থেকে চারা করব, তারপরে আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, যারা যারা চাইবে তাদের দিব। এই তো আমার গাছের ইয়া। আর আমার বারান্দা এখন আমি একটু চেঞ্জ করেছি, মানে এদিক সেদিক করেছি। আর আমার বারান্দায় প্রচুর গাছ, আপনারা জানেন। আমি কিন্তু এই গাছটাও বৃক্ষমেলা থেকে কিনেছি। এটাও এক ধরনের মানি প্ল্যান্ট। এটার মধ্যে একটা ইয়েলো একটা শেড থাকে, একটু লম্বা পাতা হয়, কিন্তু এটা অরিজিনাল একটা মানি প্ল্যান্ট। আমরা যেই মানি প্ল্যান্ট বলতে যা বুঝাই, এটা কিন্তু ওই জাতেরই। আর অরিজিনাল মানি প্ল্যান্ট কিন্তু এইটা। আমার কিন্তু অনেক রকমের মানি প্ল্যান্ট আছে, আমি মানি প্ল্যান্টটা খুবই পছন্দ করি। আর আমার বাসায় মানি প্ল্যান্টটা মাশাল্লাহ খুব ভালো লাগে। এটা হচ্ছে সাদা ব্যারিকেড মানি প্ল্যান্ট। আর আরেকটা আছে পুরাই সবুজ, মানে কলাপাতা টাইপের মানি প্ল্যান্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।